fly, I'm the last one to die. তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা মোটো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে দাদুর দোকানের পাশ কাটিয়ে ইছামতি নদীর সন্ধ্যাবেলার সৌন্দর্য উপভোগ করতে করতে চলছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। ভিডিওর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমরা যাচ্ছি মামুদপুরের বিখ্যাত সরস্বতী পুজোর ঠাকুর ও প্যান্ডেল দেখতে। এই যে এটা হচ্ছে আমাদের ইছামতি নদীর ঘাট। এটাকে ক্রস করে দুই একটা ভিড় কাটিয়ে আমরা চলছি সামনের দিকে। এদিন ছিল রাস্তাতে প্রচুর জ্যাম, কিন্তু তার মধ্যে থেকেও কলেজ মোড়টা পার করে কলেজ মোড়ে কলেজের যে লাইট গুলো সাজানো আছে সেগুলো দেখতে দেখতে আমরা আমাদের গাড়িটাকে নিয়ে চলছি। যেতে যেতে রাস্তায় এটা ত্রিমোহিনী, এই মোড়টার নাম ত্রিমোহিনী। এখান থেকে ডান দিক নিয়ে আমরা চলে যাব সোজা থুবাতে। এই যে চলে আসলাম আমরা থুবাতে। এবার থুবাতে ওই যে সামনে বাম পাশে রয়েছে আমাদের এসবিআই এর এটিএম। এখান থেকে কিছু টাকা তুলে নিয়ে আবার যাব আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের টাকা তোলা কমপ্লিট। এবারে আমরা চৌরঙ্গি থেকে ডান দিক নিয়ে আমরা যাব আমাদের আমলানি পেট্রোল পাম্পে। সেখান থেকে র্যাম্বোর পেটটা ভরিয়ে নিয়ে এই যে চলে আসলাম আমরা চৌরঙ্গি মোড়। চৌরঙ্গিতে ছিল সেদিন ভীষণ জ্যামটাকে কোনো রকমে আস্তে আস্তে অতিক্রম করব। তেল ভরে নিয়ে এবারে আমরা কোথাও না থেমে সোজা একদম চলে যাব আমাদের হাসনাবাদ। সেখান থেকে আমাদের হাসনাবাদ ব্রিজ পার হয়ে আমরা চলে যাব মামুদপুরে, যেটা আমাদের অ্যাকচুয়াল গন্তব্যস্থল। চলে আসলাম আমাদের দেবী মোড়। এটা হচ্ছে হাসনাবাদ দেবী মোড়। দেবী মোড় এইসব কনজেস্টেড জায়গায় সবসময় গাড়ি আস্তে চালাতে হয়, প্রথম কথা। আর দ্বিতীয়ত এই ক্যামেরা লাগিয়ে রাখা যে কোন লেভেলের সিকিউরিটি,
ভগবান না করুক কোনোদিন যদি ইনসিডেন্ট হয় সেদিন বুঝতে পারবো। ভাইকে বাইক সংক্রান্ত আর ড্রাইভিং সংক্রান্ত কিছু বিষয় বোঝাতে বোঝাতে আমরা হাসনাবাদ নদীর উপরে আমাদের ব্রিজটা ক্রস করছিলাম। তো দেখলাম রাস্তায় খুব বেশি এদিকটাতে ভিড় ছিল না। যাই হোক, তবুও গাড়ি আস্তে আস্তে ড্রাইভ করে আমরা পার হচ্ছি, আর ভাইয়ের সাথে নানান গল্প করছিলাম। কিন্তু সেটা তো আমার কাছে মাইক নেই, বা আমার যে হেলমেট আছে হেলমেটে মাইক সেট আপ ছিল না, সেজন্য সেই ভয়েসগুলো এখানে দেওয়া সম্ভব হয়। দেখলাম হাসনাবাদ নদী পার হওয়ার পরে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যাই বলো না কেন, এখানে বেশ ভিড় ছিল। দেখলাম চারিপাশে লাইট দেখতে দেখতে আমরা, আরো পাশে অনেক পুজো হয়েছে, কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল মামুদপুর, সেহেতু আমরা কোথাও দাঁড়াইনি, সোজা ধীরে ধীরে গাড়ি চালিয়ে একদম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা চলছিলাম। সঙ্গে আরো আমার ভাই ছিল, আর সঙ্গে আর একটা বাইকে আরো দুটো ভাই ছিল। তো আমরা চারজন মিলে টুকটাক গল্প করতে করতে আমরা সামনের দিকে এগোলাম। আর রাস্তায় ছিল 4 চাকার দুর্দান্ত সব লাইট, যা চোখকে একদম ঝালাফালা করে দিচ্ছিল। তো আমি জানি না যে কোন লজিকে এরা সবসময় গাড়িগুলোতে পুরোপুরি হাই বিম করে চালায়। আরো তো রাস্তায় যারা ড্রাইভ করছে, ধরো টোটো আছে, বাইক আছে, বা অন্যান্য যত গাড়ি আছে, তাদের তো এত জোরালো আলো থাকে না। তো 4 চাকার যেসব ড্রাইভার দাদাগুলো থাকে, তাদের কাছে আমার একটাই নিবেদন, যে রাস্তাতে হাই বিম করার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে, খুব প্রয়োজন ছাড়া। তো এখানে একটা ইনসিডেন্ট হলো। ইনসিডেন্ট কিছুই না, এই 4 চাকাটা আর কি এখানে টার্ন নিচ্ছিল, তো তাকে জায়গা দিয়ে আমরা পাশ কাটিয়ে আস্তে আস্তে টোটোর পাশ কাটিয়ে আমরা চলে আসলাম কাটাখালী ব্রিজ। মানে মোট কথা, মামুদপুর আসতে গেলে তোমাকে বা তোমাদেরকে প্রথমে হাসনাবাদ ব্রিজ ক্রস করতে হবে, তারপরে রামেশ্বরপুরের উপর দিয়ে বরুণহাটকে পাশে রেখে কাটাখালী ব্রিজ টপকে আরো কিছুটা আসতে হবে। এখানে এক জায়গায় দেখলাম যে একটা দাদা তার স্কুটিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো টার্ন লাইট ছাড়া। তো আমি দাদাকে দাঁড় করিয়ে বলেছিলাম যে কোম্পানির টার্ন লাইট গুলো দিয়েছে সেগুলো ব্যবহার করার জন্য, গুছিয়ে রাখার জন্য না। তো যাই হোক, আর না কথা বাড়িয়ে সেখান থেকে কাঁটাখালী ব্রিজটা পার করে যাচ্ছি, এবং বাম পাশে আছে আমার, বাম পাশ বরাবর রয়েছে বাংলাদেশ বর্ডার, আর আমাদের ইছামতি নদী আমার বাম পাশ আছে। তো এটা যদি দিনের বেলা হতো আমি অবশ্যই তোমাদের সবাইকে দেখাতে পারতাম, যেহেতু আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। কারণ সন্ধ্যেবেলা না গেলে কি বলতো, যে মেলা বা প্যান্ডেলের যে লাইট গুলো, সেগুলো সন্ধ্যে না হলে ঠিক ভালো বোঝা যায় না বা ঠিক ভালো লাগে না। তাই আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। কাটাখালী ব্রিজের ওপরে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে চালিয়ে আমরা যাচ্ছি, কারণ রাস্তাতে সেদিন সরস্বতী পুজো ছিল, তো সেদিন যথেষ্ট ভিড় ছিল এই দিকটাতে দেখলাম, এবং জায়গায় জায়গায় বিভিন্ন পুজো হয়েছিল। যেতে যেতে দেখলাম সামনে জোনাকি পোকা। মানে বুঝতে পারছো, জোনাকি পোকা বলতে তোমাদের সামনে আমি ওই জোনাকি পোকার কথা বলিনি। আমি বলতে চেয়েছি যেসব বাইক দাদারা আছে বা বাইক রাইডাররা, যারা নিজেদেরকে রাইডার বলে দাবি করে, তাদের কথা বলেছি। তারা মানে আদৌতে জানে না যে হ্যাজার্ড লাইটটা কখন আর কোন পারপাসে ইউজ করতে হয়। আমি আমার ভিডিওর বাম পাশে দিয়ে দিয়েছি কিছু কিছু পারপাস আছে, যে পারপাসে আমরা মেনলি এই হ্যাজার্ড লাইট গুলো আমরা ব্যবহার করে থাকি। যেরকম আমরা বলতে পারি যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো গাড়ির যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আমরা মেনলি হ্যাজার্ডটাকে ইউজ করি। বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন, সত্যি যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় যে আমাকে দ্রুত সেখানে পৌঁছতে হবে কোনো আমার এমার্জেন্সি পারপাসে, তখন আমরা এই হ্যাজার্ড লাইট গুলো ইউজ করি। আর যদি ভিজিবিলিটি খুবই লো হয়, যেহেতু এখন শীতকাল, তো সন্ধে হতে না হতেই কিছু না কিছু কুয়াশা পড়ে, চারিদিকটা বেশ ঘোলা ঘোলা হয়ে যায়, তখন আমরা এই হ্যাজার্ড লাইটটা আমরা ব্যবহার করি। কারণ তখন ভিজিবিলিটি লো হয়ে যায়, পেছনের রাইডার যেন দেখতে পায় যে সামনে কোনো গাড়ি আছে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম
আমাদের গন্তব্যস্থলে। এই বাম পাশ থেকে এবারে আমরা এই ডান পাশ নেব, আর পুরোপুরি প্যান্ডেলগুলো আস্তে আস্তে সব শুরু হয়ে যাবে। কিন্তু আমরা যাওয়ার পথে কোনো প্যান্ডেলে কিন্তু দাঁড়াইনি, আমরা সোজা চলে গেছি একদম প্যান্ডেল যেখানে শেষ হচ্ছে বা পুজো যেখানে শেষ হচ্ছে সেই খেয়াঘাটের ওখানে। চলো তোমরা দেখতে লাগো আমার সাথে সাথে রাস্তার চারিপাশ দিয়ে বিভিন্ন আলোকসজ্জা বা লাইটের কাজকর্ম এবং বিভিন্ন প্যান্ডেলগুলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি মারাত্মক লেভেলের লাইটের কাজকর্ম হয় এবং রাস্তাগুলো কি সুন্দর লাগে, চারিদিকটা একদম ঝকঝকে, চারিদিকে গাছ এবং বাড়ি, আর মাঝখান দিয়ে সরু রাস্তা, সেখান থেকে এমন লাইটের কাজকর্ম, কি সুন্দর লাগছে, অপরূপ একটা দৃশ্য। এটা দেখতে দেখতে আমরা সামনের প্যান্ডেলগুলোর দিকে যাচ্ছিলাম, কিন্তু আমরা কোনো প্যান্ডেল বা কোনো ঠাকুর তখনও অব্দি দেখিনি, কারণ আমরা সবেমাত্র প্যান্ডেলগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে আমরা যাচ্ছিলাম একদম খেয়াঘাটে, সেখানে একটু চা খাবো, তারপরে ফেরার পথে প্রত্যেকটা প্যান্ডেল দেখতে দেখতে ফিরবো। এটাই ছিল আমাদের প্রথম থেকেই প্ল্যানিং, সেজন্য আমরা কোথাও থামিনি, আমরা সোজা একদম যাচ্ছিলাম খেয়াঘাটে। সেই খেয়াঘাটটার নাম হচ্ছে বিষপুর খেয়াঘাট। ওফ, কি লাইট! দেখো এই লাইটের কাজটা দেখো, শুধু দারুণ লাগছে না? একদম অসাধারণ কিছু লাইট, একদম নিত্য নতুন। তো বন্ধুরা, আমরা এবার চলে আসলাম, এই হচ্ছে বিষপুর খেয়াঘাট, আর এই দোকান থেকে আমরা চা খাবো। সামনে কিছু সিভিক দাদারা বসে আছে, আমার দিকে দেখছিল, যেহেতু আমার হেলমেটে ক্যামেরা মাউন্ট ছিল। এই হচ্ছে বিষপুর খেয়াঘাট, এখান থেকে গাড়িগুলো কতটা রিক্সে ওটা দেখো, যেহেতু এখানে এখনো ব্রিজ তৈরি হয়নি। চা শেষ করে আমরা চলে আসলাম প্যান্ডেলে, যে উদ্দেশ্যে আমরা প্রথম থেকে এখানে এসেছি, প্যান্ডেল এবং ঠাকুর দেখার জন্য। ভেতরের কাজগুলো এবং যে লাইটের যে কাজগুলো, সেগুলো আমি তো দেখছি, সঙ্গে তোমরাও দেখতে লাগো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, পারলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো। দেখো এই প্যান্ডেলগুলোর বাইরের কাজকর্মগুলো কি সুন্দর করে করা, প্রত্যেকটা কাজ একদম নিখুঁত করে করা, একদম নিখুঁত হাতের তৈরি এগুলো। যেমন এখানকার বাইরের কাজকর্মগুলো, বিশেষ করে এই প্যান্ডেলটা যেমন বাইরের কাজকর্ম, ঠিক তেমনি ভেতরের একদম প্রত্যেকটা জায়গা একদম সুসজ্জিত করা, কোনো জায়গা নেই যেখানে মনে হবে যে তোমার এই জায়গাটা বাদ গেছে। তো আমরা এই প্যান্ডেলগুলো দেখলাম, মায়ের মুখ দেখলাম, এবং তারপরে পরবর্তী প্যান্ডেলগুলোর দিকে আমরা যাচ্ছি। তো
যেতে যেতে বলে রাখি যে আজকে আমরা যখন এসছি এখানে, আমি তো আশাই করিনি যে এত সবার সাথে দেখা হবে। অনেক দিনের সব পুরানো বন্ধু বান্ধব, ছোট ছোট ভাই, যারা একসময় আমাদের কলেজে মানে টাকি কলেজে পড়তো, তাদের সাথে পরিচয় ছিল, সবাইকে দেখলাম ওই মেলায়। তারপরে দেখলাম আমার বান্ধবীকে গুড নাইট এবং টাটা বলে রাস্তার দুই পাশের দোকানগুলো, বিভিন্ন ফুড স্টল আছে, বিভিন্ন খেলনার দোকান আছে, সেসবগুলো দেখতে দেখতে আমরা পরের প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। এবং এই সন্ধ্যাটা, আজকের সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে আমাদের চারজনের। বাকিদেরও নিশ্চয়ই ভালো কেটেছে, যেহেতু ওদিন সরস্বতী পুজো ছিল। সবাই নিশ্চয়ই বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলে। কে কোথায় ঘুরতে গিয়েছিলে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে বা লাগছে এখনো অবধি, তো সবাই আমাকে বলো। এই লাইটগুলো আমার ক্যামেরাতে ঠিক ভালো আসেনি, কারণ যেহেতু আমার গাড়িটা চলছিল, তো ক্যামেরাতে মানে যথেষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে না। বাট তবুও কি সুন্দর লাগছে এই লাইটগুলো। যখন আমি যাচ্ছিলাম তখন কিন্তু এই লাইটগুলো পেছন দিকটা ছিল, যার কারণে লাইটগুলো বোঝা যাচ্ছিল না। এবার যখন আমি ফিরছি তখন এই লাইটগুলো ফ্রন্ট বা সামনের দিকটা পড়েছে, সেজন্যই এত সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলগুলো সব দুর্ধর্ষ ওরা বানিয়েছিল, মানে জাস্ট দেখার মতো। আর ভেতরে প্রতিমাগুলো তো অসাধারণ, যেগুলো ওই ভিডিওর শেষে আছে। তারপরে এখানে এই প্যান্ডেলের সামনে একটু স্পেস, একটু খোলা জায়গা দেখলাম, দেখে র্যাম্বো কিছু ছবি নিলাম, আর সঙ্গে আমারও কিছু ফটোশুট, মানে ক্যালমা মেরে নিয়ে এবার ফেরার পথে আমরা যাচ্ছি। যেতে যেতে একজন বলল যে কিছুটা গিয়ে বাম পাশে একটা ভালো প্যান্ডেল মানে হয়েছে। ক্যামেরা দেখে তো ভাই বোন দুজন একদম হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। চলে আসলাম প্যান্ডেলে, আর প্যান্ডেলের প্রতিমা, এটা ছিল সরস্বতী মায়ের শেষ মূর্তি। সরস্বতী মাকে বিদায় জানিয়ে আমরা চারজন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। খুব বেশি অপেক্ষা করাবো না, নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই আসছে নতুন ভিডিও।